আমি পরিবেশ সৈনিক হিসাবে আজকে এসেছি নড়াই নদীর ঠিক শেষ সীমানা, যেটা ধানমন্ডি লেকের এবং বিডিআর যে বর্ডার গার্ড যে পিলখানা যেটা বলে এটার ঠিক উল্টা দিকে আমি এখানে আসছি। এখানে হচ্ছিল ধানমন্ডি লেকের শেষ সীমানা। অ্যাকচুয়ালি এটা হচ্ছিল নড়াই নদী। নড়াই নদী এটা বালু নদী থেকে সংযোগ হয়ে পান্থপথের ভিতর দিয়ে ধানমন্ডির সাথে সংযোগ হয়েছে এবং ধানমন্ডি 32 থেকে 2টা ওয়ে চলে গেছে। একটা হচ্ছিল সাত মসজিদ দিক দিয়ে মোহাম্মদপুর হয়ে চলে গেছে হলো তুরাগ নদীর সাথে। আরেকটা অংশ ঠিক এই পথ দিয়ে বিডিআরের যে বর্ডার গার্ড যে পিলখানা বলে যেটাকে, এর ভিতর দিয়ে গিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ধানমন্ডি লেক যেটাকে বলি, এটা হচ্ছিল নড়াই নদী। আমরা অনেকেই যারা নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকে কিন্তু এটা জানে না, অনেকেই জানার কথাও না। এটাকে ধানমন্ডি লেক হিসাবেই কিন্তু অনেকে চিনি। আমরাও এটা জানি ধানমন্ডি লেক, কিন্তু অ্যাকচুয়ালি ঐতিহাসিক ইতিহাস ঘাটলে বোঝা যায় যে এটা হচ্ছিল নড়াই নদী। এই নড়াই নদীর শেষ এই জায়গা থেকেই বিডিআরের ভিতর দিয়ে বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ হয়েছে। আমরা এই ব্যাপারটাকে জনসাধারণের কাছে উপস্থাপন করার জন্যই আজকে এখানে আসা। আমরা সাধারণ মানুষ যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে যে এটা একটা নদী ছিল, এই নদীটা এখন লেক হয়ে গেছে। মানে কালের বিবর্তনে বিভিন্ন প্রতিবন্ধকতায় নদীটা নদী নাই, এখন লেকের থেকে আমরা বেশ কিছু জায়গা দখল হয়ে গেছে এবং এটা আর নদী হিসাবে আমরা দেখছি না, এখন আমরা ধানমন্ডি লেক হিসাবে